আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে ৬৬ পৃষ্ঠার একক কাজটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা এই একক কাজটি কিভাবে সমাধান করবে। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা, ঠিক আছে। আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথমে চলো আমরা দেখে নেই এই একক কাজটির জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহে তোমার ও তোমার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনগুলো লক্ষ্য করো। এ সকল লেনদেনের মধ্যে কোনটি বা কোনগুলো তোমার কাছে যৌক্তিকভাবে সম্পন্ন করা হয়নি বলে মনে হয়েছে তা ছকে লেখো। তার মানে এই ছকটির বিষয়বস্তু হলো পারিবারিক লেনদেনে যৌক্তিকতা। আমাদেরকে এই ছকটির প্রথম কলামে এক সপ্তাহের মধ্যে হয়েছে এমন কয়েকটি লেনদেনের বিবরণ লিখতে হবে, আর দ্বিতীয় কলামে লিখতে হবে এই লেনদেনগুলো ভুল মনে হবার কারণ কি, আর ছকটির সবশেষ কলামে লিখতে হবে তখন কি করা উচিত ছিল। তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। পারিবারিক লেনদেনে যৌক্তিকতা। এখানে প্রথম লেনদেনটি হলো আমি বাজারে গিয়ে ৭০ টাকা কেজি দরে ২ কেজি সিম কিনেছিলাম। এখানে এই লেনদেনটিতে ভুল মনে হবার কারণ, পরে জানতে পারলাম বাজারে সে একই সিম ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন আমরা দেখে নেই এই লেনদেনটির ক্ষেত্রে কি করা উচিত ছিল। আমার উচিত ছিল বাজারে কয়েকটি সবজির দোকান যাচাই করে সবজি কেনা। এরপর কেজি ২০ টাকা পেয়ে মা ৭ কেজি টমেটো একসঙ্গে নিয়ে আসছিল। এই লেনদেনটি ভুল মনে হবার কারণ, সংরক্ষণের অভাবে অনেক টমেটো নষ্ট হয়ে গিয়েছিল। এখানে কি করা উচিত ছিল, সস্তা পেলেই জিনিস বেশি কিনতে হবে এমন কোনো যুক্তি নাই। এরপর ভাইয়া ১ ডজন ডিম কিনে এনেছিল। লেনদেনটি ভুল মনে হবার কারণ, এর মধ্যে ২টা ডিম নষ্ট ছিল। কি করা উচিত ছিল, দোকানদারের সাথে কথা বলে ডিম কেনা উচিত ছিল। যদি ডিম নষ্ট হয় তাহলে ফেরত দিয়ে আসব। এরপর সবশেষ বাবা বাজার থেকে ৬ কেজি মাংস কিনে এনেছিলেন। এই লেনদেনটি ভুল মনে হবার কারণ, ৬ জনের পরিবারে এক সপ্তাহে এত মাংসের প্রয়োজন নেই। কি করা উচিত ছিল, সর্বোচ্চ ৪ কেজি মাংস আনলে ভালো হতো। এরপর তোমরা ছকের নিচে এই অংশে তোমাদের অভিভাবকের স্বাক্ষর নেবে, আর এই অংশে তোমাদের শ্রেণী শিক্ষক মন্তব্য করবেন। এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দাও, এবং পরবর্তী সকল ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय।